বিদেশ কইরা কুরবানি না দিলে মান সম্মান থাকবো না, ইজ্জত থাকবো না, সমাজের মধ্যে মুখ দেখাইতে পারুম না। একটু কথাগুলো হই না জান আল্লাহর বান্দারা, আমরা আল্লাহর সৃষ্টি শ্রেষ্ঠ প্রাণী হইলাম গিয়ে মানুষ। আজকে এই ভিডিওটা খুবই দুঃখজনক লেগে করতেছি। এই যে বছরটা ঘুইরা এলে রোজার ঈদ, কুরবানির ঈদ আসে, রোজার মাস এবং কুরবানির মাসের মধ্যে তফাৎ কতটুকু জানেন? মাত্র 2.5 মাস। রোজার মাস যখন আহে তখন মনে করেন যে পরিবারের মানুষের চাহিদা পূরণ করণের লেগে ওরা আগে থেকে জানায় দেয় রোজার মাসে এবার একটু বাড়ায় টাড়ায় দিও, কারণ বাল বাচ্চা লইয়া চলি, দেশের খরচ মতো অনেক বেশি, বাড়ায় দিও। প্রত্যেকটা প্রবাসী ওইটাই করে, পরিবারের টাকাটা বাড়ায়া দেয়। কিন্তু বাড়ায়া কেমনে দেয় এরা সব মা বাপরা, পরিবারের মানুষরা জানে না কেমনে বাড়ায়া দেয়। এখনে মনে করেন আমার বেতন ধরেন 1500 টাকা, এখন একটু বাড়ায়া চাইছে, তো আমার অন্যান্য যে সকল বন্ধু বান্ধবরা আছে, হয়তো বা কেউ 2000, কেউ 3000, কেউ 2500 টাকা বেতন চামাইতেছে, তো অগো কাছে যদি একটু ধার উধার চাই, এই 500 টাকা আমার হাওলাত দিছে, দিয়ে আমি পাঠাইয়া দিছি। এই 500 টাকা আমার পরিশোধ তো করতে হইব। তো করতে না করতে গেল 2.5 মাস, আয়া পড়লো আবার কুরবানি। এখন আমি আমার এই ভিডিওটা শুধু আমার জন্য না, 1,20,00,000 প্রবাসী আছে প্রবাসের মাটিতে, সবাই কিন্তু সফলতা অর্জন করতে পারে না, সবাই কিন্তু আপনার ভালো পজিশনে আছে থাকে না, সবাই কিন্তু ভালো মাইনে বেতন কামায় না, সবাই ভালো টাকা ইনকাম করতেও পারে না। আল্লাহ তাআলা যাকে যেভাবে দিছে, যতটুকু রিজিকে দিছে ততটুকু ইনকাম করতেছে। কিন্তু এই যে বাংলাদেশের মধ্যে আমাদের কিছু আত্মীয় স্বজন, কিছু মানুষগুলা যে চিন্তা ভাবনা করে, এই তোরা এত বছর ধরে বিদেশ করস বা বিদেশে গেছস, 2 বছর 3 বছর হয়ে গেছে গা, এখন কুরবানি না দিলে মানুষ কি কইব? আল্লাহর রাস্তা আমি আপনাদেরকে বলতাছি, হইতে পারে আপনার সন্তান আছে প্রবাসে, আপনার স্বামী হতে পারে প্রবাসে, আপনাদের বাবা হতে পারে প্রবাসে, আপনাদের ভাই হতে প্রবাসে, কিন্তু তাদেরকে জিজ্ঞেস করেন তাদের বর্তমানে ইনকাম কীরকম, তাদের পকেটে টাকা আছে কি না, কুরবানি দেওয়ার আল্লাহ তৌফিক দিচ্ছে কি না। আমার কয়েকজন বন্ধু কইতেছে, কয় ভাই এখন কুরবানি তো দিবার কইতাছে, কিন্তু আমি যে 2-2.5 বছর ধরে আইছি এখনো ঋণের টাকা শোধ করতে পারি না, আমি কেমনে কুরবানি দেবো ভাই? দেশের মানুষগুলারে বুঝাইতে পারি না। কয় পোলায় তোমার বিদেশ গেছে, কুরবানি না দিলে কি মনে হইব? ও আল্লাহর বান্দারা, আপনারা এই কন্যা, আমার এই ভিডিওটা বাংলাদেশের সবাই এরকম যারা দেখতেছেন আল্লাহর রাস্তায় শেয়ার করেন। প্রত্যেকটা পরিবারের কাছে আমার বিনত অনুরোধ, কুরবানি দেওয়া কিন্তু ফরজ না, কুরবানি দেওয়া হইল গিয়ে ওয়াজিব। আর কুরবানি কার জন্য? আল্লাহ তাআলা যাকে তৌফিক দিয়েছেন। এখন আপনার যদি দেখা গেল যে ধার কর্জ আছে, ঋণের টাকা আছে, আগে ঋণের টাকা পরিশোধ করুন, তারপরে কুরবানি দেন। প্রত্যেকটা প্রবাসীর পরিবারের কাছে আমি বিনত অনুরোধ করব, আল্লাহর রাস্তে আমি আপনাদের 2টা পায়ে ধরি, আপনার প্রবাসী সেই ছেলের কষ্টের কথা জিজ্ঞেস করেন, তারা কি অবস্থায় আছে, কেমন আছে, এখানে কুরবানি দিতে পারবে কি পারবে না, তাদেরকে একটু প্রশ্ন করেন। অযথা তাদেরকে আপনারা পেরেশানি দিবেন না, কারণ অনেকের কাছে আকামা নাই, অনেকের কাছে কাজ নাই, অনেকের কাছে থাকার জায়গা নাই, সব কথা কিন্তু আপনাদেরকে বলে না, সব কথা আপনাদের সাথে শেয়ার করে না আল্লাহর বান্দারা। তো আমার এই ভিডিওটা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সবাই আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবার কাছে আমার একটাই অনুরোধ, কুরবানিকে ফরজ মনে করেন না, কুরবানি ফরজ না। কুরবানি দেওয়ার আগে প্রবাসে থাকা আপনার যে আপনজনগুলো আছে তাদের কষ্টগুলো আগে বোঝার চেষ্টা করেন, তারপরে যদি সম্ভব হয় কুরবানি দেন। আর মানুষ কি বলবে? মানুষ কিচ্ছুই বলবে না। আপনার ঘরে একবেলা খাবার না থাকুক, 1 সপ্তাহ বাজার না থাকুক, মানুষ আপনাকে বলবে না আপনার ঘরের মধ্যে বাজার নাই, কিছু টাকা দিয়ে যায়, এগুলো কেউ বলবে না। ওই যে মাথা থেকে ফালতু চিন্তা বের করে দেন, মানুষ কি বলবে, মানুষ কি বলবে, মানুষ কিচ্ছুই বলবে না। আগে নিজের কথা চিন্তা করুন, নিজের পরিবারের কথা চিন্তা করুন। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।